বিধানসভা ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে শ্রমিক ভট্টাচার্য জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। সব বুথে 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্ভে করুক কমিশন, এমনটাই জানিয়েছেন তিনি। বিধানসভা ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে শ্রমিক ভট্টাচার্য সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, অর্থাৎ বিধানসভা ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে এবারে আদালতে দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি, কি জানা যাচ্ছে? কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়েছেন যে 100% বুথে, অর্থাৎ রাজ্যে যে কটি বুথ রয়েছে সবকটি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয়, সেখানের কি পরিস্থিতি এবং সেখানে সার্ভে করার জন্য যে টিম রাখা হয়েছিল কমিশনের পক্ষ থেকে, সেই টিম বা এজেন্সি তারা চলে গিয়েছে। আবার নতুন করে এজেন্সি সংস্থা দ্বারা সার্ভে করে প্রত্যেকটি বুথে ইন্ডিভিজুয়ালি কি অবস্থা রয়েছে বা বুথের সংলগ্ন এলাকায় কি অবস্থা রয়েছে সেই পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই পুরো সবকটা বুথেই নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশিকা দিক আদালত। সেই আবেদন নিয়েই তিনি জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। তার দাবি যে পশ্চিমবঙ্গে অবাধ নির্বাচন হয় না, শান্তিপূর্ণ নির্বাচন হয় না। আগে সিপিএমের পক্ষ থেকে বলা হতো যে আমাদের দিকে চোখ তাকানোর আগে বা প্রশ্ন করার আগে বিহার কিংবা ওড়িশা কিংবা ঝাড়খণ্ডের দিকে তাকান, যেখানে এই ধরনের হিংসা হানাহানির মাধ্যমে ভোট হয়। কিন্তু এখন অন্য লোকেরা আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে বলে যে হিংসা হানাহানির ভোট একমাত্র পশ্চিমবঙ্গে হয়। আর সেই কারণেই আগে থেকেই বিধানসভা নির্বাচনের আগে থেকেই যাতে বুথগুলোকে সমীক্ষা করে সুনিশ্চিত করা হয় যে কোন বুথ আদতে সেন্সিটিভ, কোন বুথ আদতে কম সেন্সিটিভ, এই সমীক্ষাটা যাতে চালিয়ে যায়, এই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং তার দাবি যে এই দাবিগুলো মানতে হবে এবং আদালত একটা ওই যে এজেন্সি চলে গিয়েছে, নতুন করে এজেন্সি নিয়ে যাতে কমিশন পুরো বিষয়টা তত্ত্বাবধানে রাখে এবং সমীক্ষা চালায়, সেদিকে এক নজর দিক। দ্বিতীয়, আদালত যেন এই নির্দেশিকা দেয় যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়াও সমস্ত বুথে ওয়েবকাস্টিং অর্থাৎ ক্যামেরা বসানোর ব্যবস্থা এবং তার সঙ্গে আরও যাতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা যায় সেদিকে ব্যবস্থা করুক নির্বাচন কমিশন, এমনটাই নির্দেশ দিক আদালত। এই দাবি নিয়েই মূলত এই জনস্বার্থ মামলা দায়েরের আবেদন, এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সঙ্গে থাকো অভিরূপা। বিধানসভা ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে এবারে আদালতে দ্বারস্থ শ্রমিক ভট্টাচার্য। সব বুথে 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্ভে করুক কমিশন, নতুন সংস্থা দিয়ে সার্ভে করানো হোক আরজি বিজেপির রাজ্য সভাপতির। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, যে বিষয়ে জানতে চাইবো, বিধানসভা ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে এবারে আদালতের দ্বারস্থ হলেন শ্রমিক ভট্টাচার্য এবং তিনি বলছেন সব বুথে 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্ভে করুক কমিশন, নতুন সংস্থা দিয়ে সার্ভে করানো হোক। আপনার প্রতিক্রিয়া? নিরাপত্তা নিশ্চিত করা তো ভালো কথা, সেন্ট্রাল ফোর্স এই গল্পটা আমরা প্রতি বছর শুনি। গত বছর প্রায় 900 কোম্পানি সিআরপিএফ দিয়েছিল, এবার সেন্ট্রাল ফোর্সের সাথে ইডিকে যুক্ত করেছে। পশ্চিমবঙ্গের মানুষ দিনের শেষে ভোটটা দেবে, ভোটটা সিআরপিএফ দেবে না। এখন তো শ্রমিক ভট্টাচার্যের বাকি আছে শুধুমাত্র ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে বাহিনী ব্যবহার করেছে সেই বাহিনীকে নিয়ে আসা, নইলে সবচেয়ে ভালো হয় শ্রমিক ভট্টাচার্য একটা আবেদন করতে পারে। এই কদিন আগে দেখবেন আমেরিকা ভেনিজুয়েলায় গিয়ে কু করেছিল, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো তাকে রাত্রিবেলা স্পেশাল কমান্ডো পাঠিয়ে রাস্তার অন্ধকারে তুলে এনেছিল। সেই বাহিনীকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পারে, কিন্তু দিনের শেষে ভোট দেবে বাংলার 10.5 কোটি মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের মাধ্যমে জীবনে নিশ্চিত নিরাপদ থাকেন। বাংলার মানুষের মনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা যতই সিআরপিএফ এনে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, গতবার তো গুলি চালিয়েছিল ভোটের লাইনে শীতলকুচিতে, ফল কি হয়েছিল বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। যত এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলার মানুষের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে, তত বাংলা ওদের জন্য ব্যাকফায়ার করবে। 21-এ হারিয়েছে বাংলা, 24-এ মাটি ধরিয়ে দিয়েছে, 26-এ এমন হারাবে। এফআইআর এর নাম করে বাংলার মানুষের সাথে অসভ্যতা, বাংলার মানুষকে লাইনে হাসপাতাল থেকে তুলে এনে হিয়ারিং এর লাইনে দাঁড় করানো, বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা। বাংলার মানুষ যদি এফআইআর করে, বিজেপি নামক দলটার উপর এফআইআর করবে, এই দলটার নাম ও নিশান অস্তিত্ব মিটিয়ে দেবে বাংলার বুক থেকে 2026-এর বিধানসভা নির্বাচন। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। বিধানসভা ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে এবারে হাইকোর্টের দ্বারস্থ শ্রমিক ভট্টাচার্য, জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।
আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, এবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন সব বুথে 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশন সার্ভে করুক এবং নতুন সংস্থা দিয়ে সার্ভে করানো হোক। আপনার প্রতিক্রিয়া বিষয়ে। তার মানে বিজেপিও জানেন যে এই নির্বাচন কমিশনের উপর ওদের কোনো ভরসা রাখার জায়গা নেই। এই সত্য এভাবেই প্রকাশিত হয় এবং বিজেপি এটা করছেন মানে যে ভরসা নেই, এটা গোপন বোঝাপড়ার ভিত্তিতে তৃণমূলের সহমত আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অতএব আমরা যে কথা বারবার বলে আসছি, যা বলছি যে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে কেন্দ্রীয়ভাবে আরএসএস যা নিয়ন্ত্রণ করছেন, সেই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তারা কখনোই কোনো নিরপেক্ষতা বজায় রাখতে চাইছেন না বা পারছেন না। আজকে শ্রমিকবাবুর এই আবেদনটা সে কথাকেই প্রমাণ করলো যে তাদেরও এই নির্বাচন কমিশনের ভরসা নেই, তাদেরও ভরসা শেষ পর্যন্ত হাইকোর্ট। ধন্যবাদ আপনাকে। আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে। শ্রমিক ভট্টাচার্য জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। সব বুথে 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্ভে করুক কমিশন। আগের সংস্থা চলে যাওয়ায় নতুন সংস্থা নিয়োগ করা হোক, নতুন সংস্থা দিয়ে সার্ভে করানো হোক। সব বুথে নিরাপত্তার আর্জি বিজেপির রাজ্য সভাপতির। আর এই মুহূর্তে কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো, বিধানসভা ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে এবারে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন শ্রমিক ভট্টাচার্য এবং তিনি বলছেন সব বুথে 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্ভে করুক কমিশন। আপনার প্রতিক্রিয়া। বিষয়টা হচ্ছে শ্রমিকবাবু হাইকোর্টে গেছেন নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে। আপনি শ্রমিকবাবুকে জিজ্ঞেস করুন, আপনারা সংবাদ মাধ্যম জিজ্ঞেস করুন যে নির্বাচন কমিশন যে এই যে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে ডিপ্লয় করে, সেই কেন্দ্রীয় বাহিনী এসে বাংলার শাসক দলের খপ্পরে পড়ে বিভিন্ন নেশার সামগ্রী নিয়ে খালি মাঠে নাগরদোলা চড়তে শুরু করে কেন? এইটাকে নিশ্চিত করবেন। নির্বাচন কমিশন চোখ রাখে না কেন কেন্দ্রীয় বাহিনীর ওপরে? পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এরা চোর, ব্র্যান্ডেড ডাকাত, পাটপার, পাচারকারী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তো দায়িত্ব আছে যে কেন্দ্রীয় বাহিনী যারা যাচ্ছে তারা যেন সঠিক তাদের দায়িত্বটা পালন করে। আমরা তাদের দেখবো রাত্রিবেলা গিয়ে এর বাড়ি ওর বাড়ি তার ক্লাব, সেখানে নাগরদোলা চড়ছে, আর শাসক দলের লোকেরা গণতন্ত্রকে পায়ের তলায় পিষে মারছে, আর নির্বাচন কমিশন স্পেকটেটর হয়ে চুপচাপ বসে রয়েছে। এটা কতদিন চলতে পারে? উনি হাইকোর্টে গেছেন, আমরাও চাই সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক, মানুষের ভোট দিক, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যাদের হাতে মূল পরিচালনার দায়িত্ব, হোয়াট দে আর ডুইং এবং নির্বাচন কমিশনের রোল এই বিষয়ে কি, এটা আমরা আপনাদের মাধ্যমে এটাও শ্রমিক বাবুর কাছে জানতে চাই, কারণ ওনারা কেন্দ্রীয় সরকারে রয়েছে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী ছিলেন টেলিফোন লাইনে। সব বুথে নিরাপত্তার আর্জি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। ঠিক কি বললেন তিনি, দেখুন। সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম। এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল, ম্যাকিন্টশ বার্ন, তারা হঠাৎ 6 মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল তার পেছনে রহস্যটা কি? নাকি তাদের অতীত কিছু কাজের হিসাব, না তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না? এটা তাদের পক্ষে হয়তো একটু বিপজ্জনক হয়ে যাবে, সে কারণে ছেলে গিয়েছিলেন কিনা এটা দেখা দরকার। নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা বুথের নিরাপত্তাকে, বুথ পর্যবেক্ষণকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। এই সুনিশ্চিত ব্যবস্থা যাতে হয়, ইমিডিয়েটলি কাউকে যাতে এখানে নিয়ে আসা হয়, কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়, সে ব্যাপারের জন্যই আমরা ইসিআই এর কাছে করেছি।